আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মরিচ গাছের আমরা পরিচর্যা করব। এটা আমার একটা মরিচ গাছ যেখানে অনেক মরিচ ধরে, বাট এই গাছটা অনেক আনহেলদি হয়ে গিয়েছে। আর এত ছোট অল্প মাটিতে এটা কিন্তু ফুললি হচ্ছে প্রপারভাবে মরিচ দিতে পারছে না। তো চলেন দেখি কি করা যায়। সো প্রথমে আমি আমার গাছের এই যে গোড়ায় দেখেন কতগুলো আগাছা হয়ে আছে, এগুলাকে উঠাবো। উঠিয়ে সুন্দর করে ফেলে দেবে, যেখানে কত মরিচ পড়ে যাচ্ছে এগুলো ফুল। এরপরে আমি গোড়াটাকে একটু ভালো মতো কুচিয়ে নেব। এই যে দেখেন গোড়াটা কি অবস্থা হয়ে আছে। সো ভালো মতো কুচিয়ে নেওয়ার পরে মাটিটা মোটামুটি ঝুরঝুরাই আছে, হ্যাঁ সমস্যা নাই। তারপরে একটু খাবার দিব, গাছের জন্য কিছু পুষ্টিকর খাবার দিতে হয়, কারণ এখন যেহেতু গাছে অনেক মরিচের ফুল আছে কিন্তু এই টবের সীমিত মাটিতে এগুলো হতে পারছে না। সেই জন্য আমি কি করব, আজকে দেখেন আমি এখানে এই যে ডিমের খোসা দেখা যাচ্ছে বাটিটা, হ্যাঁ এই যে ডিমের খোসা, কলার খোসা, তারপরে কিছু কলাও আছে, এগুলো আমি গাছের মানে একদম মাটির নিচে দিয়ে দিব। এগুলো অনেক ভিটামিন পায়, গাছ অনেক শক্তি পায় এগুলো দিলে। সেই জন্য এগুলো আমি আজকে দিয়ে দিতেছি গাছে। দেখেন এগুলো আমি দিলাম। এরপরে আমি কিছু গোবর দিব। তারপরে এরপরে আমার এই টপে কিছু গোবর সার আছে, এটা আমি দিয়ে দিব। দিয়ে এরকম করে এই যে আমি যে খাবারগুলো দিলাম এগুলো একদম ঢেকে দিলাম। এরপরে এই গাছটা আমার অনেক শক্তি পাবে। এই যে মরিচগুলো ছোট ছোট হয়ে আছে বা ফুলগুলো ঝরে যাচ্ছে, এগুলো কিন্তু একদমই থাকবে না, একদম সুন্দর মতো দেখবেন যে সব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে গাছে না আসলে এইভাবে খাবার দিতে হয়, তাহলে গাছটা খুবই ভালো থাকে। এই যে এখানে আমার 3-4টা মরিচ ছিল, আমি গতকালকেও একটা মরিচ ছিঁড়েছি। সো এই যে একটা আছে বড়, আর এখানে ছোট ছোট অনেকগুলো হচ্ছে। সো এখানে 2টা ছিল, যাই হোক আরেকটা কোথায় গেল, আরেকটা মনে হয় পড়ে গেছে। সো 2টা মরিচ ছিল ছোট ছোট। সো মরিচগুলো বড় হবে, এখন একটু শক্তি পাইলে বড় হবে। সো ভালো থাকবেন।